শনিবার পাহাড়ি ছাত্র পরিষদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনায় রাঙ্গামাটিতে জারি করা 144 ধারা এখনো বলবৎ আছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাট এবং যানবাহন চলাচল। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর টহল চলছে। গত শনিবার পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলার সময় সংঘর্ষ শুরু হলে 144 ধারা জারি করে প্রশাসন। এই সংঘর্ষে 3 সাংবাদিক সহ আহত হয় অর্ধশত, ভাঙচুর করা হয় দোকান, ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মান উন্নয়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মেডিকেল কলেজ স্থাপনের সব কার্যক্রম বন্ধের দাবিতে পাহাড়ি সংগঠনগুলি আন্দোলন চালিয়ে আসছিল। গত শনিবার রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার কার্যক্রমের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলে এর প্রতিবাদে জেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। একে কেন্দ্র করে তৈরি হয় অস্থিরতা। এই বিষয়ে আরো জানতে কথা বলছি চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সঙ্গে। জনাব মামুন আব্দুল্লাহ, যে সংঘর্ষ বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই মুহূর্তে কি অবস্থা, সেই উত্তেজনাকে কিছুটা প্রশমিত হয়ে আসছে কিনা জনাব মামুন আব্দুল্লাহ? সর্বশেষ খবর হচ্ছে, কিছুক্ষণ আগেও আমি রাঙামাটির সঙ্গে কথা বলেছি। সেখানকার ডিসি অফিসে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক হচ্ছে। পাহাড়ি বাঙালি অর্থাৎ যারা অবরোধ ডেকেছিল এবং যারা মেডিকেল কলেজের পক্ষের অবস্থান ছিল, যেই সরকারের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাদের নিয়ে প্রশাসন একটি বৈঠক বসেছে। বিকেল 3টা থেকে সে বৈঠক শুরু হয়েছে এবং সর্বশেষ খবর, আমি 5 মিনিট আগে কথা বলেছি, এখনো পর্যন্ত বৈঠক চলছে। তবে বৈঠক চলাকালীন সময়েও দেখা গেছে যে শহরে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে বনরূপা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করিয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আপনি জানেন যে ওই এলাকায় পাহাড়ি এবং বাঙালি দুটি ভাগ আছে, কিন্তু গতকালের যে সংঘর্ষটা হয়েছে সেটি ছিল পাহাড়ি বাঙালি নয়। সেখানে পাহাড়ে মেডিকেল কলেজ হবে কি হবে না, অর্থাৎ মেডিকেল কলেজ হওয়ার পক্ষে সবাই, কিন্তু যারা অবরোধ ডেকেছে তারা বলছে যে এই মুহূর্তে মেডিকেল নয়, কারণ পাহাড়ের নিম্ন শ্রেণীর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে যদি মেডিকেল কলেজ চালু করা হয়, তাহলে যে উদ্দেশ্যে পাহাড়ি এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে তার উদ্দেশ্য ব্যাহত হবে, অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠী সেখানে ভর্তির সুযোগ পাবে না। সেটার চিত্র আমরা এবারও দেখেছি। এবার 55 জন ছাত্র ভর্তি হয়েছে, তার মধ্যে মাত্র 9 জন পাহাড়ি ছাত্র এবং 3 জন হয়েছে পাহাড়ে বসবাসকারী বাঙালি, অর্থাৎ এই 9-3-12 জন বাদে অন্যরা সমতলের অধিবাসী, তারা এখান থেকে আবেদন করে সেই মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তো এটি ছিল যারা অবরোধ রেখেছে তাদের দাবি, এবং সেই দাবিতে তারা অনড় হয়েছে এবং পরিস্থিতি এখনো শান্ত বলা যাবে না, বেশ উত্তেজনা আছে রাঙ্গামাটি শহরে। মামুন ভাই, রাঙ্গামাটি জেলা প্রশাসনের যে সমঝোতা বৈঠক বা যে পারস্পরিক আলোচনা ভিত্তিতে যে বৈঠক হচ্ছে, তাতে অবরোধকারীদের পক্ষে কারা নেতৃত্ব দিচ্ছেন, আর যারা অবরোধ ঠেকানোর জন্য আসছেন তাদের মধ্যেও বা নেতৃত্ব কে দিচ্ছেন বা কারা দিচ্ছেন? মূলত আমি যেটি খবর পেয়েছি যে এখানে সন্তু লারমা যাননি, তবে তার মধ্যম সারির যেসব নেতাকর্মীরা আছে তারা সবাই আছেন এবং ওখানকার স্থানীয় সাংসদ আছেন, আগেকার যিনি সাংসদ ছিলেন উনিও আছেন, এবং জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার আছেন, সেনাবাহিনীর প্রতিনিধি আছেন। আপনি জানেন যে পার্বত্য অঞ্চলগুলোতে সেনাবাহিনীর বড় একটি ভূমিকা থাকে এবং তারা সেই ভূমিকা পালনের জন্য আজকে সমাবেশে এসেছেন এবং দুই পক্ষই বেশ উত্তেজনাকর বক্তব্য রেখেছেন 3 ঘন্টা ধরে। এই 2 ঘন্টা ধরে গত 3টা থেকে সেই বৈঠক শুরু হয়েছে, সেটি এখনো চলছে। তবে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি তারা, যে যার বক্তব্য উপস্থাপন করছে এবং মাঝে মধ্যে বেশ বৈঠকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে আমি কিছুক্ষণ আগে ফোন করে জানতে পেরেছি। মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ।